হযরতে আবু বকর আল্লাহর নবীকে বলে, নবী গো, আপনি এখানে বিশ্রাম করেন, আমি আপনাকে পাহারা দিতেছি। এমন সময় আল্লাহর নবী বিশ্রাম করতেছে, ঘুষিয়ে পড়েছে, ঘুমায় গেছে। এমন সময় আবু বকরের চোখে পানি, আবু বকরের চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। আল্লাহর রাসূল বারা ঘুম থেকে উঠে বলে, কি ব্যাপার ও আবু বকর, তোমার চোখে কেন পানি? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার ছোট্ট মেয়ে ওই আসমা, তোমার কি বাড়ির ব্যবসা বাণিজ্যর কথা মনে পড়েছে? আল্লাহর রাসূল যখন জিগায়, আবু বকর বলে, নবী না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই গো নবী। ওই সিদরার ভিতর থেকে, ওই গর্তের ভিতর কিসে যেন আমার পায়ে দংশন করেছে। আল্লাহর রাসূল বলে, আবু বকর পাওখানা সরায় দাও, দেখি গর্তের ভিতরে কি। আবু বকর পাওখান সরায় দেয়। আল্লাহর রাসূল বলে, আবু বকর, আমার এই যে লালা মুবারক আছে, আগাও তোমার পায়েটায় লাগায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর পা যখন আগায়া দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের লালা মুবারক লাগায় দেয়, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। जगह जी लगाने को ये दुनिया नहीं है, ये इबारत की जगह है, तमाशा नहीं, ये इबारत की जगह है, तमाशा नहीं। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अज़ब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया ये अज़ब चीज़, कभी सुबह कभी शाम। সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. ألا يا سامع القصر المعلى صدت عن قريب في التراب، له ملك ينادي كل يوم ومرجعنا قريب في التراب. لا إله إلا الله، لا إله إلا الله. সবাই لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. আজিজিয়া কদবানু মহিলা মাদ্রাসা এর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল 2025 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার উক্ত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ বক্তা ও দেশের বিভিন্ন জায়গার থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান ইকরাম, আজকের মাহফিলের সভাপতি হাজী তৈয়ব আলিমুল্লাহ সাহেব, বিশিষ্ট সমাজসেবক পশ্চিম নাওডুবা, মাহফিল পরিচালনায় মুফতি ইব্রাহিম সাহেব মুহতামিম পত্র মাদ্রাসা, সার্বিক ব্যবস্থাপনায় হাজী মোহাম্মদ ইলিয়াস মাতবার কুতুবপুর, আরজ গুজার মোহাম্মদ ইলিয়াস ব্যাপারী সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক পত্র মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলের শুকরিয়া আদায় করব যে আল্লাহ এই ফাতনা ফাসাদের জামানায় গুনার প্রতিযোগিতা চলতেছে এমন একটা সময়, এমন একটা মুহূর্তে দিনের মজলিস জান্নাতের বাগিচায় আমাদেরকে এসে বসে কিছু আলোচনা করা ও শ্রবণ করার মতন সুযোগ তৌফিক দিয়েছেন। এজন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। সকলে সমস্বরে জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাদেরকে আমাকে এইখানে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য কি সকলে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এখন আমরা খুশি হলে অনেক সময় আনন্দের ছোটে মিছিল বের করি, উল্লাস করি, কিন্তু আমাদের এই পরিবেশ পরিস্থিতি যে অবস্থা, মনে হচ্ছে এলাকার মানুষের ভিতরে হয়তো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে অথবা মহামারী আসছে, যার কারণে এলাকায় মানুষজন একেবারেই কম হয়ে গেছে। কিন্তু না, প্রত্যেকটা সময় প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা জায়গায় দেখবেন আমরা একটা কথা বলি যে যদি মা ভালো হয় তাহলে সন্তান ভালো হয়, যারা বলেন ঠিক কিনা? যদি গাছ ভালো হয় তাহলে মানে গাছের ফলও ভালো হয়। আম গাছ থেকে আমই পাওয়া যায়, তাল পাওয়া যায় না, তাল গাছ থেকে আমের আশা করা যায়। তাহলে এই এলাকার মানুষ, আমি মনে করি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, যিনি এত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ, যিনি এত বড় একটা আন্দোলন করে সফল হয়েছেন, সেই এলাকার মানুষ ভালো, এইটাই বলা যায়। কিন্তু আমার মনে হচ্ছে যে মাগুলো ভালো, তার সন্তানটা ভালো হবে ঠিকই, কিন্তু যারা মাহফিলের নামে এসে বাজারে দোকানপাটে এলোমেলো জায়গায় আছে, মনে হচ্ছে এই ছেলে যারা আছে, যুবক ভাই মুরব্বী বাবারা, এনার মা
ওনাকে পেটে রেখে সম্ভবত বাজার ঘাটে গেছে, যেটা বলেন ঠিক কিনা? যদি ভালো সন্তান হয়, ভালো মায়ের গর্ভে থাকে, তাহলে এই মাহফিলের সময় বাজারে থাকার কথা ছিল। এখন আমি সকলকে আহ্বান করব, যারা যেখানে আছেন, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যে মা বাবা ভালো এইটার পরিচয় দেওয়ার জন্য আপনারা অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে জোড়ে মিলে বসে যাবেন। সংক্ষেপে কিছু কথা বলবো। আল্লাহ আমাদেরকে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আজকে আমি আয়াত পাঠ করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের অর্থ কি? এই আয়াত কেন আল্লাহ পাঠিয়েছেন? এই আয়াত কেন আমাদের উপরে নাজিল করেছেন? কালামুল্লাহ শরীফের ভিতরে কেন দিয়েছেন? আপনারা সবাই জানেন, যারা একেবারেই জুমার নামাজ কম পড়েন তারাও জানেন যে হুজুররা এই আয়াত দিয়ে বয়ান করে। আলেম উলামারা মসজিদে মসজিদে খতিবরা এই আয়াত দিয়ে অনেক বিভিন্নভাবে সুন্দর করে তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ করে বোঝায়। তো সেভাবেই আমি বলতেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো এই যে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী করা, আমরা মনে করি শুধু নামাজ পড়লেই আল্লাহর ইবাদত বন্দেগী করা শেষ, বেপরদা করা এটা কোনো ব্যাপার না। সবাই খেয়াল করেন, শুরু থেকে যদি কথা না শোনেন পরে কিন্তু ঠিক মতন বুঝতে পারবেন না। আমরা মনে করি নামাজ পড়ছি তো আমাদের সব ইবাদত বন্দেগী শেষ হয়ে গেছে, কিন্তু না। আল্লাহ অন্য এক আয়াতে বলে দেন, قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين। জোরে বলেন এই কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে দেয়, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। জোরে বলেন এই কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কথা জোরে বলেন কার? জোরে বলেন না কার? আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহর কালামুল্লাহ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোন, নামাজ যখন শুরু করবি ওই সময় একটা সূরা পাঠ করতে হয়, সূরাতুল ফাতিহা। জোরে বলেন ঠিক কিনা? এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন কথা কার? এই কথা জোরে বলেন কার? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলেন কথা কার?
আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দেয়, এ বান্দা আমি বললাম ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য রে বান্দা। গোলামি যদি না করো রে, আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজের সময় যেই রকমের স্বীকারোক্তি দাও, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিনের মালিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিচার দিনের মালিক, জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার গোলামির জন্য। আমার গোলামি যদি করে বান্দা, গোলামি নিজের মন মতন করলে হবে না, নিজের মন চাহি ইচ্ছা অনুযায়ী করলে হবে না, একটা নিয়ম অনুযায়ী করতে হবে। সেই নিয়মটা হলো রাসূলের তরিকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত অনুযায়ী করতে হবে। আল্লাহর হুকুম যদি পালন করতে হয়, ও দুনিয়ার মানুষেরা, একটা ক্ষেত, একটা কামলা যদি কাম করে ক্ষেতের ভিতরে, জমির ভিতরে, ওই জমির কাজ করার জন্য কামলারও প্রশিক্ষণ দেয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত বন্দেগী যদি করো, ও মা বোনেরা, এই ইবাদত বন্দেগী করতে হলে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য একটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো নবীর তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেমন নবীর অনুসরণ করবা, কেমন নবী পাঠাইলাম, ওই নবীর অনুসরণ করবি রে বান্দা। ওই নবীকে ভালোবাসবি যেই নবী আমি পাঠাইলাম। ওই নবী এমন নবী যেই নবী রহমতের নবী। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছে, ওই নবী এমন নবী যাকে আমি দুনিয়ায় পাঠাইলাম কেবলমাত্র রহমত হিসেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমত কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার নবী এমন নবী, আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত, হিংস্র প্রাণীর জন্য নবী রহমত। আল্লাহর নবী একজন শত্রুর জন্য রহমত, আল্লাহর নবী বন্ধুর জন্য রহমত, আল্লাহর নবী কাফেরের জন্য রহমত, আল্লাহর জন্য আস্তিকের জন্য রহমত, আল্লাহর নবী সব কিছুর জন্য রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন কাফেরের জন্য রহমত, এইটা বুঝতে হলে আল্লাহর নবীর জামানায় আপনারা জানেন আবু জাহেল কম কষ্ট দেয় না এই নবীকে। এই নবীকে কষ্ট দিয়েছে একদিনের 2 দিনের কষ্ট নয়, এত কষ্ট দেয় আল্লাহর নবী সহ্য করতে পারে না। নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত শুরু করে দেয়। ও নবীর উম্মত, এত সহজে ইসলাম পাইলাম, এই জন্য তো কদর করলাম না। আল্লাহর নবী মক্কা ছেড়ে যাইতে হবে, এইটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়। জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল যাও আমার বন্ধুরে বলে দাও, আমার বন্ধু মক্কার থেকে মদিনায় হিজরত করবে। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে হাজির। ও নবী গো,
আল্লাহ আপনাকে বলেছে আপনার আর মক্কায় থাকা লাগবে না গো নবী, এই কাফেরের অত্যাচার সহ্য করা লাগবে না, এই আবু জাহেল উতবার কাফেরের নির্যাতনার সহ্য করা লাগবে না, আপনাকে আল্লাহ এই মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর, মক্কা ছাড়ার জন্য বলা হয়েছে আবু বকর। জানি না কোন সময় শত্রুর আক্রমণ শুরু হয়, জানি না কোন সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যায়। ও আবু বকর, তুমি রেডি থাকবা, তুমি প্রস্তুত থাকবা আমার সঙ্গে যাওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর ইতিহাসের কিতাবের ভিতরে দেখা যায়, আল বিদা ওয়ান নিহায়া, অন্য সিরাতের কিতাবের ভিতরে, সিরাতে ইবনে হিশাম, সিরাতে মুস্তাফিদ, সিরাতে যত কিতাব আছে সমস্ত কিতাবে পাওয়া যায় ওই দিন থেকে আবু বকর আর বিছানায় পেট লাগাই নাই। সুবহানাল্লাহ। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে জিবরাইল হাজির। ও আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনার ঘরের চতুর্দিকে কাফেররা ঘেরাও করে ফেলছে গো নবী। সমস্ত কাফেররা একমত আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, আর আপনার মক্কায় থাকা লাগবে না। আপনি আল্লাহর হুকুমে ঘর থেকে বাহির হয়ে মক্কার পথে রওনা শুরু করে দেন। আল্লাহর নবী কয়, ভাই জিবরাইল, আমি কিভাবে যাব? আমার কাছে তো কোনো অস্ত্র নাই, আমি এত কাফেরের মোকাবেলা কিভাবে করব? তারা তো ঘরের চতুর্দিকে হাজির, চতুর্দিকে কাফেররা ঘেরাও করে আছে, এখন কিভাবে বাহির হব? এই সময় আল্লাহর নবীকে জিবরাইল বলে দেয়, ও নবী, আপনাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, আপনাকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, আপনাকে না বানাইলে আল্লাহ ফেরেশতা বানাইতো না, আপনাকে আল্লাহ হিফাজত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে দে, নবীজি আপনি যান যান, এক মুষ্টি বালু হাতে নেন, এক মুষ্টি ধুলা হাতের ভিতরে নিয়া ইয়াসিন সূরার থেকে তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহর নবী সুন্দরভাবে তেলাওয়াত শুরু করে দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী তিলাওয়াত শুরু করে দেয়। এমন সময় জিবরাইল বলে, ও নবী, আপনি একটু ধুলোটা বাহিরে মেরে দেন। আল্লাহর নবী যখন মুষ্টির থেকে ধুলোটা বাহিরের দিকে মেরে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী গো, আপনি শুধু ধুলো মেরেছেন, আমি আল্লাহ সবার মুখে মুখে চোখের ভিতরে পৌঁছায় দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী গো, যত জ্ঞানী কুনিয়ার যাই দেখেন না কেন, যত বড় চক্রান্তকারী দেখেন না কেন, আমি আল্লাহর উপর থেকে কোনো জ্ঞান কারোর কাজ করবে না। আমি আল্লাহ যাকে বাঁচাই, এই দুনিয়ার কোনো
মানুষের ক্ষমতা নাই, ওই মানুষটাকে মারবে। আমি আল্লাহ যাকে হেফাজত করব, এই দুনিয়ার কোনো পরাশক্তি নাই, ওই বান্দাকে মেরে ফেলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যাকে মারব সে যদি একেবারে লোহার সিন্ধুকের ভিতরে থাকে, ওইখানেও আজরাইল যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণের কথা কি তুমি একটু স্মরণ করো না, মরণের কথা কি তোমার একটু মনে পড়ে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া যুবক বেড়ায় ঘুমিয়া, আজান কানে শুনিয়া যুবক তাকে ঘুমাইয়া, আজান কানে শুনিয়া মুরব্বী তাকে ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ যাকে বাঁচাই তাকে কেউ মারতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও নবী আপনি ঘর থেকে বাইর হন, হিফাজত করার মালিক জোরে বলেন কে? চতুর্দিকে কাফের বেঈমানেরা তলোয়ার নিয়ে হাজির, আল্লাহর নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সসম্মানে ঘরের থেকে বাহির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দৌড় অন্ধকার রাতের ভিতরে চলে, অন্ধকার রাতে কোনো সাথী নাই। আল্লাহর নবীর মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। দেখবেন দুনিয়ার ভিতরে যদি কোনো কেউ বিপদে পড়ে গো, সর্বপ্রথম মা তার বিপদে আগায় আগায় আসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর মা নাই, আল্লাহর নবীর বাবা অন্ধকার গহীন কবরে। আল্লাহর নবী কাবার সামনে গিয়ে বলে, কাবা তোর সামনে দোয়া করে যাই, আমি ইয়াতিম মুহাম্মাদের কেউ নাই। ও কাবা তোকে ছেড়ে যাইতে মনে চায় না, তারপরও আমার যাইতে হয় আল্লাহর হুকুমে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার তৌফিক দেয়, আবার তোর সামনে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সামনের দিকে যায় আর পিছনের দিকে মাতৃভূমি জন্মভূমির দিকে তাকায় আর কান্না করে, চোখের পানি রাখতে পারে না। এইভাবে আল্লাহর রাসূল সামনের দিকে আগাইতেছে। আবু বকরের ঘরের সামনে গিয়ে হাজির। এরে আবু বকর, আবু বকরের নামটা নিতে দেরি আছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী আমি হাজির, আমি উপস্থিত, আমি তৈরি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, কি আবু বকর, ও আবু বকর তুমি কি ঘুমাও না? গভীর রাত, কেউ তো সজাগ নাই। আমি একা একা এত দূরে আসলাম, কোনো মানুষের টের পাইলাম না। এত রাত তুমি কেন ঘুমাও না? আবু বকর বলে, নবীজি
আমি ঘুমাই নাই, ওই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই না। যেই দিন আপনি বলেছেন আমাকে আপনার সফর সঙ্গী বানাবেন, আপনার সঙ্গে হিজরত করতে হবে, ওই দিন থেকে আর বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর নবীকে বলে দেয়, ও নবী আমি ঘুমাই নাই এমনটি না, আমার ছোট্ট মেয়ে আসমা পর্যন্ত ঘুমায় নাই। আমার মেয়েটা প্রত্যেক রাতে নাস্তা বানার বলে, ও বাবা দয়ার নবী কই, দয়ার নবী কি আমাদের বাসায় আসবে না? প্রতি রাতে আমার মেয়েটাও ঘুমায় না। ও নবী এমনটি শুধু না, আমাদের সফরের জন্য যেই বাহনটা আমরা রেডি করে রেখেছি, ওই বাহনটা পর্যন্ত ঘুমায় না। প্রতি রাতে আমি দেখি গো, ও নবী ওই বাহনটা পর্যন্ত জেগে থাকে। সুবহানাল্লাহ। दुनिया में अदालत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। আল্লাহর নবী বলে, ও আবু বকর চলো চলো আমরা সামনের দিকে রওনা দিই। আবু বকর বলে, নবী চলেন চলেন যাই, কারণ যদি সকাল হয়ে যায় বেঈমান কাফেরের দলেরা আপনাকে এই দুনিয়ায় আর রাখবে না। অন্ধকার রাত, কেউ সজাগ নাই। এমন সময় আবু বকর আর আমার নবী রাতের বেলায় সফর করে মক্কা ছেড়ে মদিনায় যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকর জিজ্ঞাসা করে, রে ও আবু বকর তুমি একবার কেন সামনে যাও, আবার কেন পিছনের দিকে আসো, আবার কেন ডাইনে যাও, আবার কেন বামে যাও? আবু বকর ডেকে বলে, নবী গো আমি জানি আপনার মা নাই, আমি জানি আপনার দুনিয়ায় বাবা নাই, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আয় ছুটে আয় খুদার পাগল বেহেশতেরি বাগানে, জীবনের মোড় ঘুরে যাবে কুরআনেরই বয়ানে। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না আসলে কি আজ আসতো কি কেউ ভুবনে? নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজান। জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আমি জানি আপনার শত্রুর কোনো অভাব নাই, কিন্তু আমি ছাড়া আপনার আর কোনো বন্ধু দেখি না। এই জন্য একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই গো নবী। কারণ হলো আমি আবু বকর দুনিয়ায় জীবিত থাকতে আমার
সামনে আপনাকে কেউ আঘাত করবে, এইটা আমি মেনে নিতে পারি না। আমি বলতে চাই, আমার যখন আমার নবীর গায়ে আঘাত আসবে, ওই আঘাতটা সর্বপ্রথম আমার গায়ে লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। दुनिया में सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ज़रूर बोलें अल्लाहु अकबर। अल्लाहर नबी बोला अबू बकर, তুমি এত বড় দুঃখ কষ্ট বুঝার বন্ধু, এই কথা তো আমি আগে শুনি নাই। এত মোহাব্বত করো রে আবু বকর, চলো চলো সামনের দিকে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার দেখে সবে সাদে ঘর একেবারে উপক্রম হয়ে গেছে, একটা গর্ত। ওই গর্তে দেখে আবু বকর বলেন, নবী এইখানে আমরা একটু বিশ্রাম করি, না হয় অন্য কোথাও যাইতে গেলে শত্রুরা আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে হত্যা করে দেবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু বকর বলে, নবী আপনি এইখানে দাঁড়ান, আমি একটু গর্তের ভিতরে দেখি। গর্তের ভিতরে আবু বকর ঢুকিয়া চতুর্দিকে সব ময়লা আবর্জনা পরিষ্কার করিয়া এইবার দেখে কয়েকটা গর্ত, ওই ছোট ছোট গর্তগুলো কাপড় দিয়ে বন্ধ করে ফেলেছে। আল্লাহর নবীকে বললেন, নবী আপনি এই গর্তের ভিতরে প্রবেশ করেন। আল্লাহর নবী গর্তের ভিতরে প্রবেশ করলো। আবু বকর দেখে একটা ছিদ্র, একটা ফুটো বন্ধ না, ওই ফুটো ওই ছিদ্রটা খোলা রয়েছে, এখন আর অবশিষ্ট কোনো কাপড় নাই। আবু বকর নিজের জামা নিজের সব কিছু দিয়ে ছিদ্রগুলো বন্ধ করেছে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই, কোনো কাপড় নাই। নিজের পা মুবারক ওই ছিদ্রের ভিতরে দিয়ে তারপর ওইখানে আল্লাহর নবীকে ডাকছে। আল্লাহর নবী বলে, আবু বকর আমি তো অনেক ক্লান্ত, আমি তো আর সহ্য করতে পারি না, আমার তো নিদ্রা আসতেছে, ঘুম আসতেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, আপনি আমার পায়ের উপরে মাথা রেখে তারপরে বিশ্রাম করেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আল্লাহর নবীকে বলে, নবী গো আপনি এখানে বিশ্রাম করেন, আমি আপনাকে পাহারা দিতেছি। এমন সময় আল্লাহর নবী বিশ্রাম করতেছে, ঘুষিয়ে পড়েছে, ঘুমায় গেছে। এমন সময় আবু বকরের চোখে পানি, আবু বকরের চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। আল্লাহর রাসূল এইবার ঘুম থেকে উঠে বলে, কি ব্যাপার ও আবু বকর, তোমার চোখে কেন পানি? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার ছোট্ট মেয়ে ওই আসমা, তোমার কি বাড়ির ব্যবসা বাণিজ্যর কথা মনে পড়েছে? আল্লাহর রাসূল যখন জিগায়, আবু বকর বলে, নবী না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই গো নবী। ওই ছিদ্রার ভিতর থেকে ওই গর্তের ভিতর কিসে যেন আমার পায়ে দংশন করেছে। আল্লাহর রাসূল বলে, আবু বকর পাওখানা সরায় দাও, দেখি গর্তের ভিতরে কি। আবু বকর পাওখান সরায় দেয়। আল্লাহর রাসূল বলে, আবু বকর আমার এই যে লালা মুবারক আছে, আগাও তোমার পায়েটায় লাগায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর পা যখন আগায়া
দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের লালা মুবারক লাগায় দেয়, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। যারা বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হযরতে আবু বকর যখন পা মুবারকটা আগায় দেয়, আল্লাহ রাসূলের যখন থুতু মুবারক দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন সময় সর্প বাহির হয়, নবী আমার ডেকে বলে কি ব্যাপার, আমার বন্ধু আবু বকরকে কেন দংশন করেছো? সাপ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েক বছর পূর্বের থেকে অনেক অনেক বছর পূর্বে আমি শুনেছি আপনি এই গর্তের ভিতরে অবস্থান করবেন, এই জন্য আপনাকে দেখার মুহাব্বত আমার ভিতরে এমন, আমি কয়েক বছর ধরে আপনার অপেক্ষায় এইখানে অপেক্ষমান। কিন্তু আবু বকর পাটা সরায় না। আমি কয়েকবার চেষ্টা করেছি, আমি ধাক্কাই, তারপরে আবু বকর পাও সরায় না। আবু বকর পা যখন সরায় না, আপনার মুহাব্বতে আর আমি থাকতে পারি না। আমি আবু বকরকে ধ্বংস করেছি গো নবী, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। এই রকমের মুহাব্বত সাফে যদি করতে পারে গো মুসলমান, একটা হরিণ পর্যন্ত আল্লাহর রাসূলকে চেনে গো, একটা বাঘ পর্যন্ত আল্লাহর নবীকে চেনে, একটা হিংস্র প্রাণী পর্যন্ত আল্লাহর রাসূলকে চেনে, একটা সর্প পর্যন্ত আল্লাহর রাসূলকে চেনে। ওই নবীকে আমাদের চেনা দরকার আছে না? না। আল্লাহর নবী একদিন কোথাও চলছে, রওনা করেছে যাওয়ার জন্য। এমন সময় দেখে জঙ্গলার ভিতরে একটা হরিণ বাঁধা আছে। হরিণটা ডাক দিয়ে নবীকে বলে, নবী গো, আমি জানি আপনি রহমতের নবী, আপনি দয়ার নবী, আপনি মায়ের নবী, কিন্তু নবী এই যে এইখানে আমাকে এমন ভাবে বেঁধে রেখেছে, ও ইহুদি আমাকে ধরেছে, আমাকে শিকার করার পরে বেঁধে রেখেছে গো নবী। আমার বাচ্চারা এই 2-3 দিন পর্যন্ত কিছুই খাইতে পারে না, দুধ পান করতে পারে না। আমি মা এইখানে বসে আছি গো নবী, আমার কোনো উপায় নাই। একটাবার যদি আপনি ছেড়ে দেন, আমি কথা দিলাম, আমি ওয়াদা করলাম, আবার আমি ফিরে চলে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইহুদির বাড়ির সামনে গিয়ে হাজির হয়। ইহুদিকে ডাক দিয়ে বলে, ও ভাই, আপনি যদি এইখানে এই হরিণটিকে ছেড়ে দেন, আমি আপনার জিম্মা হয়ে গেলাম, হরিণের জিম্মাদারি আমি নিলাম। হরিণ যদি না আসে তাহলে আমাকে ছুরি চালায় মেরে ফেলবেন। জোরে বলেন না, বলে ভাই, যে ছুরিটা দিয়ে হরিণের গলায় ছুরি চালাইতা, ওই ছুরিটা আমার গলায় চালাইয়া দিবার ইহুদি ভাই। আল্লাহর রাসূলকে ইহুদি চেনে না। এইবার বলে, আপনি কে? এইবার আল্লাহর নবী বলে, আমি হইলাম মুহাম্মদ। জোরে বলেন না সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলে সুযোগ একটা পাইছি, এতদিন আমরা আবু জাহেলের কথায় মুহাম্মদকে হত্যা করতে চেয়েছি, কিন্তু আমরা কেউ হত্যা করতে পারি নাই। এইবার যার কল সেই পড়ছে। আল্লাহর রাসূল যখন ধরা দিয়েছে, মুহাম্মদ যখন ধরা দিয়েছে, তাহলে মুহাম্মদকে হত্যা করার এই আরেকটা সুযোগ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন তো সব ক্ষমতার মালিক কাকে? আরো জোরে বলেন কে? আদরে কুদরত দারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ইহুদি শোন, তোর চক্রান্ত কোনো কাজে আসবে না। হিফাজত করার মালিক জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, ওই হরিণটাকে ছেড়ে দিবেন আপনি, আবার এনে দেওয়ার দায়িত্ব আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বলে ঠিক আছে, তুমি যদি দায়িত্ব নাও আমার কোনো সমস্যা নাই। এইবার ইহুদি বলে এই রশিটা তোমার হাতে দিয়ে দিলাম, এই হরিণটা যদি না আসে তাহলে তোমাকে কিন্তু ছাড়বো না, তোমাকে কিন্তু জবাই করে দিব। নির্দিষ্ট টাইমের পূর্বে যদি না আসে তাহলে এই ছুরিটা তোমার গলায় চালানো হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী আমার হরিণীটাকে ডাক দিয়ে বলে হরিণী তাকাইয়া দেখ, ইহুদির বাচ্চা কিন্তু আমাকে ছেড়ে দিবে না রে হরিণী, এই ইহুদি কিন্তু আমাকে হত্যা করে দিবে রে। আল্লাহর রাসূল বললেন হরিণী ঠিক টাইমের আগেই চলে আসবি। হরিণী বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আসবো। এইবার আল্লাহর রাসূল গলার থেকে যখন রশি ছেড়ে দেয়, দেখবেন ছাগল গরু প্রত্যেকটার অভ্যাস হলো রশি যখন ছেড়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়ে জঙ্গলার দিকে যায়। জোরে বলেন ঠিক কিনা? এইবার যখন ছেড়ে দেয় দৌড় দিয়ে যখন জঙ্গলার দিকে যায়, ইহুদি এইবার মিটি মিটি হাসে রে, একটা সুযোগ পাইছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এইবার ছুরিখানা বারবার ঘুরাইতেছে আর চিন্তা করতেছে মুহাম্মদকে কতল করব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হরিণী হরিণী দৌড়াইতেছে, বাচ্চাদের কাছে গিয়ে হাজির। বাচ্চাদেরকে ডেকে বলে ও আমার সন্তান, ও বাচ্চারা শোনো, আমি এইখানে থাকতে আসি নাই, তোমাদেরকে একটু জানায় দেই, তোমরা ক্ষুধার্ত অবস্থায় আছো, কয়েকদিন যাবৎ তোমরা পান করতে পারো না, এই জন্য আমি তোমাদের কাছে এসেছি। আমাকে এক শিকারী ধরেছে, কিন্তু এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবী আসছে, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ের নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী দুনিয়ায় আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে মা তারপরে বলো না। হরিণ ডাক দিয়ে বলে তাকে আমি ওই ইহুদির কাছে রেখে আসছি, দ্রুত জনমের মতন দুধ পান করে নাও, বিদায়ের মতন দুধ পান করো রে সন্তান, আর মাকে পাইবা না। সন্তানেরা ডাক দিয়ে বলে ও নেমো খারাম মা, তোমাকে তো আমরা এইখানে এইভাবে আসতে বলি নাই, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানায় না গাই, যেই নবীর ওসিলা করে ফেরেশতা বানাইলো, যেই নবীর ওসিলা করে জান্নাত বানাইলো, যেই নবীর ওসিলাই করে জাহান্নাম বানাইলো, যেই নবীর ওসিলা করে পাহাড় বানাইলো, যেই নবীর ওসিলা করে পর্বত বানাইলো, যেই নবীর ওসিলা
এই সব বানাইলো, ওই নবীর গলায় তুমি এই রশি লাগায় দিয়ে আসছো গো মা। তোমার মতন নেব খারাপ মা আর একটাও হয় না। ও মা, ওই নবীকে যতক্ষণ পর্যন্ত না দেখবো গো মা, এতক্ষণ পর্যন্ত মরে যাব, তারপরে দুধ পান করব না। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনী। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হরিণী এইবার হাজির, এইবার দৌড়ায়, এ বাচ্চারা চলো চলো, ওই নবীর গলায় রশি লাগায় আসছি রে বাচ্চা, আমার ভুল হয়ে গেছে, তোমাদের সঙ্গে নিয়ে যাব, চলো চলো নবীর কাছে যাই। হরিণী এইবার বাচ্চা সহ হাজির, এইবার বাচ্চা সহ আইসে আল্লাহর নবীর কদমে পড়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বেয়াদবি করে ফেলেছি গো নবী, আমার সন্তানেরা দুধ পান করে নাই। ইহুদি ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আশ্চর্যজনক অবস্থা, আজ পর্যন্ত জংলার বাঘ ছেড়ে দিলে আর পাওয়া যায় না, হরিণ ছেড়ে দিলে পাওয়া যায় না, এমনকি আমাদের আতালের গরু গাবি পর্যন্ত ছেড়ে দিলে ধরে আনা লাগে। ও ইহুদি আশ্চর্যজনিত হয়ে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জানতে চাই এই হরিণীগুলো আপনার কানে কানে কি বলতেছে, জবান লড়াইতেছে, কি বলতেছে? আল্লাহর নবী বলে, ও ইহুদি ভাই, এই হরিণী বলে দেয়, ও আল্লাহর নবী, আমার সন্তানদের সহ নিয়ে আসছি, আমার ভুল হয়ে গেছে, আপনি যে আল্লাহর নবী, আপনার উপর আমি কালিমা পড়লাম, মুসলমান হইলাম। এইবার ইহুদি ডাক দিয়ে বলে, না না, ওই কাফেরদের সঙ্গে চলে, আমরা ভুল পথে ধরেছি, আর হবে না, ভুল পথে থাকা যাবে না গো নবী, আমার এই তলোয়ার ফালায় দিলাম, আপনার কদমে আমি লুটায় পড়লাম, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু আমার ইয়া জমিন, সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন, আখির মতবুয়াত ফখরুল আউয়ালিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ওই ইহুদিকে মুসলমান বানায় দিলেন। এই রকমের একটা হরিণের জন্য আল্লাহর নবী রহমত জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল আল্লাহর নবীর সামনে গিয়ে বলে, ও মুহাম্মদ, শুনেছি তুমি অনেক বড় জাদুকার, আমি শুনেছি তুমি আল্লাহর পক্ষের নবী, আমার মুখের ভিতরে কি আছে যদি বলতে পারো, তাহলে আমি মুসলমান হয়ে যাব, তোমার ধর্ম গ্রহণ করব, তোমার আল্লাহকে মেনে নিব। আল্লাহর নবী বলে, না না না, ও আবু জাহেল, আমি জানি না। জোরে বলেন গায়েবের মালিককে, আরো জোরে বলেন গায়েবের মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, গায়েব কেউ জানো না? আল্লাহর রাসূল বলে, আমি গায়েবের মালিক না। এইবার বলে, হ্যাঁ, যদি আপনার মুঠের ভিতরে যা আছে ওইটাই বলে দেয় আমি কে, তাহলে বিশ্বাস করবেন? আবু জাহেল বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি মেনে নিব, আমি অবশ্যই মানব, আমার মুখের ভিতরে যা আছে তাতে যদি বলে দেয় তাহলে তো আরো সহজ হয়। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, ও আবু জাহেলের হাতের বস্তু এখনই বলে দাও কে আমি। সঙ্গে সঙ্গে বলে দেয়, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূলের স্বীকারোক্তি দিয়ে দেয়। আবু জাহেলের হৃদয়ে
হিদায়েত নাই। যখন ওই হাতের ভিতরের পাথর কণাগুলি কালিমা পড়ে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর নবী তার নবী, আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আবু জাহেলের কপালে হিদায়েত নাই, আর আবু বকর দেখেন কত মুহাব্বত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত বুঝাইলাম যে আল্লাহর রাসূলকে যে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে, এইটা বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু সংক্ষেপে এতটুকু বললাম যে রহমতের নবী আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কেমন রহমত আল্লাহ কেমন নবী দিয়েছেন, ও আখিরি জামানার নবী তো আপনারা টের পান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম নবী জিজ্ঞাসা করে, আল্লাহ ওই জান্নাতের ভিতরে তো আমাকে রাখলেন, এই জান্নাতের গেটের ভিতরে দেখলাম আপনার নামের সঙ্গে আরেকটা নাম, ওই জান্নাতের গেটের দরজার ভিতরে দেখলাম আপনার নামের সঙ্গে আরেকটা নাম, ওই জান্নাতের সব ফল গাছের ভিতরে দেখলাম আপনার নামের সঙ্গে আরেকটা নাম, ওই জান্নাতের ফলের ভিতরে দেখলাম আপনার নামের সঙ্গে আরেকটা নাম, ওই জান্নাতের খাটের ভিতরে দেখলাম আপনার নামের সঙ্গে আরেকটা নাম। এই নামটা কার? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলা দো শুনিয়া নাও, এই নামটার ওসিলা করে আমি আদম তোমাকে বানাইলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আদম নবীকে বলে, ওই নামটার ওসিলা করে তোমাকে বানাইলাম, ওই নামটার ওসিলা করে জান্নাত বানাইলাম, ওই নামটার ওসিলা করে জাহান্নাম বানাইলাম, ওই নামটার ওসিলা করে মুসা নবীকে বানাইলাম, ওই নামটার ওসিলা করে ঈসা নবীকে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যখন বলে দেয়, এমনটি নয়, তাওরাত জাবুর ইনজিল কোরআন সহ সব কিতাবের ভিতরে নবীর আগমনের বার্তা দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সব নবী রাসূল পাগল আল্লাহর কাছে দোয়া করে গো, আল্লাহ নবী বানাইছো কোনো সন্দেহ নাই, নবী বানাইছো আমরা খুশি আছি, কিন্তু আখেরি জামানার নবীর উম্মত যদি বানাইয়া দাও তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ একবার আখেরি জামানার নবীর উম্মত বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, বললেন ঈসা যাও যাও তোমার দোয়া কবুল করলাম, এই নবীর উম্মত হিসেবে তোমাকে দুনিয়ার বুকে পাঠায় দেব, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইখানে শুধু শেষ না, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ও পদ্মা সেতুর এলাকার মানুষেরা, ও নাওডুবার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানাইলো, এই দুনিয়ায় তো আখেরি নবী, শেষ নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আখেরাতের ভিতরে আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত দামি কেমন হইলেন, এত দামি নবীর উম্মত হইয়া তারপরও নামাজ পড়ো না, তারপরও দাড়ির ভিতরে খুর লাগাও গো, এইটা আল্লাহর নবীর কলিজা আঘাত করা হয়। এইবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় দামি নবী, কত বড় দামি নবীর উম্মত হইলেন, এইবার টের পাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই কিয়ামতের ময়দান, ওইখানে সব নবী রাসূল হাজির, একটু খেয়াল করে দেখবেন, ওই কিয়ামতের ময়দানে সব নবী রাসূল হাজির হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সবাই সিজদায় পড়ে থাকবে, সবাই ইয়া নাফসি বলবে। ওই সময় হাসরবাসী দৌড়াইবে, ওই সময় সব কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাইবে, ওই সময় দিশাহারা পাখির মতন হয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ,
ওই দিন এমন হবে রে, মানুষেরা দিশাহারা পাখির মতন হয়ে যাবে, মানুষের কোনো দিশা থাকবে না, মানুষের কোনো অবস্থা থাকবে না, মানুষেরা পাগল পারা হয়ে দৌড়াইতে থাকবে। ওই সময় কোনো হুঁশ থাকবে না, বেহুশ হয়ে যাইবে। এমন সময় আল্লাহ ওই বিচার দিনের মালিক ওই আল্লাহ ডাক দিয়ে বলবো, দুনিয়ার মানুষেরা আমি হিসাব কিতাবের ব্যবস্থা করে দিব, আজকে কাউকে ছাড় দেওয়া হবে না। আজকে যদি যাররা পরিমাণ গুনাহ হয় ওই গুনার শাস্তি দিতে আমি দ্বিধাদ্বন্দ্ব করব না। আজকে যদি যাররা পরিমাণ নেকি পাও ওই নেকি আমি দিতে দ্বিধাদ্বন্দ্ব করব না। আজকে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, বান্দা আয়, আমার দেয়া নিয়ামত কত বক্ষণ করেছো, পানি আমি দিয়েছি, আগুন আমি দিলাম, বাতাস আমি দিলাম, আমি সব কিছুর ব্যবস্থা করেছি গো বান্দা। এ বান্দা শোন, আয় আয় আজকে হিসাব দে। আমার দেওয়া জীবন, আমার দেওয়া যৌবন, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া সব, এই সব কিছু কি করছো হিসাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সবাই আস্তে আস্তে কথা বলতেছেন, আমি একটু জিজ্ঞাসা করি, আপনারা বলেন আমি যা কিছু করি, যা কিছু আমার ভিতরে আছে, সবাই বলবেন এই চোখের মালিক কে, জবানের মালিক কে, কর্ণের মালিক কে, হাতের মালিক কে, পায়ের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এর বান্দা আমার সব পাওয়ার আমি আল্লাহ তোকে বললাম ইবাদত বন্দি কর, আমি আল্লাহ তোকে বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোকে বানাইলাম গোলামি করার জন্য। তুই টিভি সিডি দেখে, তুই জিনা ব্যভিচার করে, তুই দলদারি করে আমার দিক থেকে বিমুখ হয়েছিলি রে বান্দা। এইবার আয়, আমি এক কহার, আল্লাহ কহারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহর দ্বারা কোনো নবী রাসূল যাইতে পারবে না। আদম নবীর কাছে সবাই হাজির। আদম নবীকে বলবে, ও নবী আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম নবী বলবে, না না না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, আল্লাহ আমার উপর রাগ হয়ে আছে, আল্লাহর কাছে আমি সুপারিশ করার যোগ্য না। ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে সবাই দৌড়াইবে। ইব্রাহিম নবী বলবে, না না, আমিও পারবো না, আল্লাহ আমার উপর রাগান্বিত হয়ে আছে, আল্লাহর সামনে আমি সুপারিশ করার যোগ্য না। তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাবে। মুসা নবী বলবে, না, আমি আল্লাহর কাছে সুপারিশের যোগ্য না, আমি আল্লাহকে বলতে পারবো না। এ যাও তোমরা ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে দৌড়াইবে। ঈসা নবী দেখবে, সিজদায় পড়ে বলবে, ইয়া নফসি ইয়া নফসি, ও মালিক আমাকে বাঁচাও, ও মালিক আমাকে পার করো, ও মালিক আমাকে রক্ষা করো। এইভাবে আল্লাহর কাছে সবাই বলবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। ওইদিকে সূর্যটা মাথার উপরে, সূর্যটা একেবারেই মাথার উপরে থাকবে। সূর্যের তাপে মাথা গরম, মাথার মগজ টকবট করবে গো। এইদিকে জমিটা তামার জমিন হয়ে যাবে। ওই সূর্যের তাপে তামার জমিন এত গরম হয়, ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে গো বাবা। ও যুবক ভাই, ওই হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি হইলাম বিচার দিনের মালিক। জোরে বলেন বিচার দিনের মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মালিক আমি,
আজকে হিসাব দিয়ে যাও। আল্লাহ কিয়ামতের ময়দানে 4 প্রকার সাক্ষীর ব্যবস্থা করবে। আমরা তো মনে করি কোনো সাক্ষী নাই, 4 প্রকার সিসি ক্যামেরা ফিট করবে। এই সিসি ক্যামেরার থেকে পালানোর মতন কোনো জায়গা নাই, পালানোর মতন কোনো, সবাই একবার হুতায় পড়ছেন, অসুস্থ মনে হয়, পালানোর মতন কোনো জায়গা আসলে এত শীত, শীতের কারণে অনেক যুবক ভাইরা কম্বলের ভিতরে ঘুমাইতেছে, আর মুরব্বী বাবারা ওয়াজ শুনতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শীতের ভিতরে যুবকদের আসা দরকার ছিল, জোরে বলেন ঠিক কিনা? মুরব্বী বাবাদের জন্য আজকে দোয়া করব, কাল কিয়ামতের ময়দানে যদি আমি অথবা আমাদের আলেম ওলামা যারা আছে এইখানে জান্নাতে যায়, অবশ্যই আপনাদেরকে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্দে গো। আল্লাহর নবী সিজদায় পড়ে আছে। সব নবী রাসূল বলে আজকে আমাদের দ্বারায় কোনো কাম হবে না। আজকে আদম বলবে না আমার দ্বারায় কোনো কাম হবে না। মুসা নবী বললেন আমি পারবো না। ঈসা নবী বললেন আমি পারবো না। সব নবী রাসূল বললেন আজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই নবীর দুনিয়ায় কোনো গুনাহ নাই, ওই নবীর কাছে যে সুপারিশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সব নবী রাসূল উম্মতদেরকে বলে দেয় আজকে যান যান আল্লাহর নবী মুহাম্মাদের কাছে গিয়ে যান, তার কাছে সুপারিশের কথা বলেন। সব উম্মতরা হাজির। আল্লাহর নবীকে ডাকে বলে আল্লাহর নবী, ও গো দয়ার নবীজি, আপনি না দয়ার নবী, আপনি তো মায়ের নবী, আপনি তো রহমতের নবী, আপনি তো দয়ার সাগর নবী। আজকে আর কোথাও কোনো আশা নাই, আপনার কাছে এসেছি। আপনি একটু বিচার করার জন্য আল্লাহকে বলেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। এমন সময় হাসরবাসী নীরব, এমন সময় একটা মাত্র আওয়াজ শোনা যায়, এমন সময় একটা মাত্র আওয়াজ ভেসে আসবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলবে আল্লাহ গো আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে রক্ষা করেন। এইভাবে আল্লাহর নবী ডেকে বলে গো আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচায় দেন, উম্মতদেরকে বাঁচায় দেন। আল্লাহর রাসূল যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বলে হাবিব আপনাকে এখন কান্না করার সময় দিব না। এই ময়দানটা কান্নার ময়দান না, এই ময়দানটা আপনার খুশির ময়দান। আপনাকে দুনিয়াতে কোন কাদাই নাই, আপনার তায়েফের ময়দানে কাদাইলাম, আপনাকে উহুদের ময়দানে কাদাইলাম। ওই তায়েফবাসী আপনাকে পাথর মেরেছে, বৃষ্টির মতন পাথর মেরেছে গো নবী। আমি দেখেছি আপনার কাছে জিবরাইলকে পাঠাইলাম, জিবরাইল যখন আপনার কাছে গেল, আপনি বললেন না না ও জিবরাইল, এই উম্মতের আমাকে চেনে না, এরা আমাকে জানে না। এই উম্মতদেরকে যদি এখন ধ্বংস করে দাও, ইসলামের ক্ষতি হয়ে যাবে। ও নবীজি আপনি ওইখানে কেঁদেছেন, রক্তমাখা অবস্থায় আপনি কেঁদেছেন, ওই রক্তে আপনার জুতা মুবারক আটকে গেছে, তারপরও আপনি বদদোয়া করেন নাই। এই ময়দান আপনার কান্নার ময়দান না গো নবী, এই ময়দান এমন ময়দান আপনি যত সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে।
ওগো নবী উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে এখনই বিচারের ময়দান কায়েম করে দেন, এখন বিচার কার্য শুরু করেন। আল্লাহ বলে নবী আপনি টেনশন করবেন না, আপনি যার জন্য সুপারিশ করবেন ওই সুপারিশগুলো কবুল করা হবে। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও নবী আপনাকে কিয়ামতের ময়দানে কোথায় পাইব? আল্লাহর নবী বলে ও আনাস ওই কিয়ামতের বড় ময়দান বড় ভয়ঙ্কর, ওইখানে আমাকে যদি খোঁজো আমাকে পাইবা ফুল সিরাতের কুড়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওইখানে ফুল সিরাতের ফুল যারা পার হতে পারবে না আল্লাহর রাসূল সুপারিশ করে পার করায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার বলেন ওইখানে যদি না পাই আল্লাহর রাসূল বলবে মিজানের পাল্লায় দাঁড়ে যাবা। ও আনাস ওই মিজানের পাল্লা বড় ভারী গো, ওইটা কঠিন জায়গা, ওইখানে আমাকে পাইবা। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওইখানে যদি না পাই কোথায় যাব? আল্লাহর রাসূল বলে হাউজে কাউসারের গোড়ায় পাইবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও উম্মতের দল এই নবীকে ভুলিও না, এই নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এই নবীর উম্মত হওয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না। এই নবীর এত পাওয়ার, সব নবী রাসূল জান্নাতের গেটে হাজির। এমন সময় জান্নাতের ফেরেশতাদেরকে সব নবী রাসূল বলে ও ফেরেশতার দল। আদম নবী বলে ও জান্নাতের ফেরেশতারা এ গেটের গেট কেন খোলো না? জান্নাতের ফেরেশতারা বলে চাবি আমাদের কাছে নাই। ঈসা নবী বলে কেন খোলো না? বলে জান্নাতের গেটের চাবি আমাদের কাছে নাই। মুসা নবী বলে কি ব্যাপার এইখানে কেন গেট বন্ধ? আল্লাহর নবী এমন ভাবে যখন বলল ফেরেশতারা বলে ও নবী রাসূলগণ আমাদের কাছে চাবি নাই। সবাই বলে কার কাছে চাবি? এইবার বলে আমাদের কাছে চাবি নাই। আল্লাহর নবী মুহাম্মদকে ভালোবেসে এত ভালোবাসছে, এত মুহাব্বত করেছে, জান্নাতের দরজার চাবি তার কাছে দিয়ে দিয়েছে। আসতে বললেন সুবহানাল্লাহ। এতক্ষণ আমি চিল্লাইছি, এখন আপনারা চিল্লে বলেন। আসতে বলবেন না জোরে বলবেন? আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে আবু বকর ওই সাপের কামড় খাওয়ার পরও আল্লাহর রাসূলের ঘুম থেকে জাগায় না। হযরত আয়েশাকে বলে ও আয়েশা শোনো, তোমার বাবার একটা আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয় যে আমলটা আর কোনো উম্মতি করতে পারে নাই। এই আমলটার কারণে আল্লাহর রাসূল সব নবী রাসূলদের থেকেও বেশি মুহাব্বত করে আবু বকরকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সাপের কামড় খাইছে মৃত্যুর অবস্থায়, এমন অবস্থায়ও চোখের পানি ঝরাইতেছে, কিন্তু আল্লাহর রাসূলকে ডাকে নাই। এইটাই আল্লাহ পছন্দ করেছে। আমার নবীকে যে যত বেশি মুহাব্বত করবে, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছি। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে যদি ভালোবাসতে চাও আমার নবী বলে আমার সুন্নাতকে ভালোবাসো। তাহলে কথা দাঁড়াইলো আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহর নবীর সুন্নাতকে আল্লাহকে রাসূলকে ভালোবাসো। রাসূল বলেন আমাকে যদি ভালোবাসতে চাও আমার সুন্নাতের অনুসরণ করো। দাড়ি কাটা যাবে না, দাড়ি চাচা যাবে না, এরকমের ভাবে প্রত্যেকটা সুন্নাত, মেসওয়াক ছাড়া যাবে না, টুপি ছাড়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেখায় ও
নবী আপনি বলে দেন সব উম্মতিদের থেকে আমি আবু বকরের আমলটা বেশি পছন্দ করলাম। আল্লাহর নবী আয়েশাকে আরেকটা আমলের কথা বলে দেয়, আয়েশা শুনো, তোমার আব্বা ও তোমার বাবার আরেকটা আমল আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। দেখবেন মেয়েদের কাছে বাবা মায়ের চাটামি করলে একটু ভালো লাগে, জোরে বলেন ঠিক কিনা? যদি আজকে আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে যদি আপনার শ্বশুর বাড়ির প্রশংসা করতে পারেন, যদি বলেন যে আমার শ্বশুরদের কত ভালো, তা তোমারে বোঝাইতে পারবো না। দেখবেন যদি আপনার গোশ মোটামুটি রাইন দেখা আজকে দেখবেন যেই যা কিছু আছে ফ্রিজি কালকে সকালে রাইন দেখা হবে, জোরে বলেন ঠিক কিনা? আরও যদি একটু বলেন যে তোমার মা যে কত ভালো, তা কোয়ার মতো নয়, আমার যা মনে করে তাই খাওয়ায়, তাহলে দেখবেন কোনো ব্যাপার না। আর যদি প্রশংসা না করে বদনাম করেন যে তোমার বাবার বাড়ির লোক ভালো না, তাহলে দেখবেন এক গ্লাস পানি চাবেন, দেখবেন পানি ঢেলে খাও, পানি ঢেলে খাও। ওর আছে না নাই? জোরে বলেন। যে পানি চাইছেন দেখবেন পানি ঢেলে দাও, পানি ঢেলে খাও। আর যদি প্রশংসা করেন যে তুমি যে শাক টুকরা পুকুরের সর্বনাশ, এই শাক বাজি যে এত মজা হয়েছে, 3 প্লেট ভাত খেয়ে হারা করে হেলাইছি, দেখবেন পরের দিন ওই শখের ভিতরে কোনো শাক কেন ও ঘাসও থাকবে না, সব বাড়ি চলে আসবে, বলেন ঠিক কিনা? এজন্য স্ত্রীদের প্রশংসা করার দরকার আছে না নাই? সবাই স্ত্রীদের প্রশংসা করবেন, মোহাব্বত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব আয়েশাকে বলে দেয়, ও আয়েশা, তোমার বাবার আরেকটা আমল বড় আল্লাহর কাছে পছন্দ হয়। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শুনতে বড় মনে চায়। আল্লাহর রাসূল বলেন, আয়েশা শোনো, তোমার বাবার আরেকটা আমল হইল, আমরা তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলাম, এমন সময় মক্কার ভিতরে খেজুর কাটার বন, কাজ কাম চলতেছে, এমন সময় কেবলমাত্র আরেকটা যুদ্ধর থেকে ফারাক হইছি, এখনো পর্যন্ত বিশ্রাম নিতে পারি নাই। এমন সময় সাহাবায়ে কেরামকে বলে দেয়, ও সাহাবায়ে কেরাম, যাও যার যার বাড়িতে চলে যাও, যার যার মাল সামান একত্রিত করো। করে কি ব্যাপার, কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমরা তাবুকের যুদ্ধে যাব, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। সাহাবায়ে কেরাম সবাই বাড়ি যায়, সবাই বাড়ির দিকে দৌড় মারলো, সবাই বাড়ি যায় এক একটা মাল আনার জন্য। আবু বকর চিন্তা করে, হায় হায়, আমার তো দেওয়ার মতন কিছুই নাই। এমন সময় আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে আবু বকরের থেকে বড় আমল আমি করব, আজকে আবু বকরকে ঠকায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেক কাজে প্রতিযোগিতা করা দরকার আছে না নাই? আমরা তো বর্তমান নেক কাজে জন্মের প্রতিযোগিতা করি। শুক্রবারে জুমার দিন দেখা যায় যখন মসজিদের বাক্সটা ঠেলে দেয়, দেখবেন একবারে পছন্দ করিয়া, একবারে পকেট দিয়ে যাচাই বাছাই করে মনোনীত করিয়া, একবারে সিঁড়া পচা যেইখান দোকানে চলে না সেই নোটখান মনোনীত করিয়া আল্লাহর রাস্তায় চোখ বুঝে ছাড়িয়ে দেয়। এমন মুসলমান আছে না নাই? বলেন, এমন পছন্দ করি কি করি না? হযরত ওমর আজকে সব সাহাবীর থেকে বড় আমল করার জন্য বাড়ির দিকে রওনা করে দিলেন। এইবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায়। হযরতে আবু বকর এইবার যখন সামনে যায় আর চিন্তা করে, আমার বাড়ি তো তেমন কিছুই নাই, কি দিব আমি, কি যুদ্ধের জন্য নিব। এইবার সবাই মাল সম্পদ নিয়ে নবীর সামনে হাজির হয়। এইবার নবীজি বলে দেয়, ও উসমান, আপনি কি এনেছেন? উসমান গনি বলে, আল্লাহর নবী, আমার যত সম্পদ আছে গো, অর্ধেক সম্পদ আপনার সামনে এনেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আবু বকর মনে মনে চিন্তা করে, কি ব্যাপার,
আর আমি কি দিব গো। এইবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর আপনি কি এনেছেন? এইবার ওমর বলে, আমি আমার বাড়ির থেকে অনেক সম্পদ এনেছি গো নবী। এইবার আল্লাহর রাসূল বলে, আবু বকর আপনি বাড়িতে কি রেখেছেন? আপনি বাড়িতে কাকে রেখে আসছেন? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো আমি কিছুই আনতে পারি নাই, আমি বাড়ির ভিতরে রেখে আসলাম এক আল্লাহ এবং আল্লাহর রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে আমি আল্লাহর রাসূলকে রাখছি গো নবী, আর কিছু রাখতে পারি না ভাই। এইবার আল্লাহর রাসূল ঘোষণা করে দেয়, ও আবু বকর আপনার এই আমলটা আল্লাহ যে পছন্দ করেছে, এই আমলটা এত দামি এত দামি, আল্লাহ আপনাকে নগদে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়, যাও যাও ওই আবু বকরকে সালাম দাও, আবু বকর আমল আমার কাছে কবুল হয়। যা কিছু পারবেন তাই আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহর রাস্তায় যা দেবেন তাই আল্লাহ কবুল করবে। নেক কাজের নিয়ত করে দিবেন তো 1 টাকা দান করবেন 70 টাকার সওয়াব পাবেন। আর কিছু কারুন মার্কা আছে দেখবেন বারবার ডায়াবেটিক্স মাপানোর জন্য হসপিটালে যায়, ওই যে পদ্মা সেতু এইখানে আপনারা কত মানুষের লাশ দেখেছেন গো বাবা। এইখানে ফেরি পারাপার হইতে গিয়ে অনেক যুবকের লাশ দেখা যায়। এই নদীর ভিতরে অনেক মানুষ ডুবে মারা গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবী এমন রাসূল পাঠাইলো, এই নবীকে খুশি করার জন্য তেমন কিছু লাগে না গো বাবা। একটু যদি মনটা সরল হয়, আল্লাহর রাসূলের কাছে যখন আবু বকর রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম পাঠায়, ও জিবরাইল যাও আমার আবু বকরকে সালাম দাও, আল্লাহর রাসূলের পাশের জান্নাতটা হবে আবু বকরের। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইসে শিরিন তো নাম শির সকার মি কুনদ জানম তমাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সাথী নাই রে বাতি নাই রে ওই কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে। জোরে বলেন ঠিক কিনা? ওই কবর এমন জায়গা রে বাবা, আমরা যারা এইখানে আসছি অনেক এতিম সন্তান এমন আছেন, মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এমন সন্তান এইখানে আছে যার মা
নাই। এমন সন্তান আছে যার বাবা অন্ধকার গহীন কবরে। ওই মা মাহফিল থেকে গেলে এমন সন্তান আছে যখন বাড়ি গিয়ে ডাক দিবে তখন মা যার জীবিত আছে মা ডাক দিয়ে বলে বাবা আসো, মা বলবে বাবা দ্রুত আসো, তুমি এখনো খাবার খাও নাই। সন্তান বলবে মা তুমি কি ঘুমাও নাই? মা বলবে বাবা তোমাকে না খাওয়াইয়া আমি ঘুমাইতে পারি না গো বাবা। কিন্তু যেই সন্তানের মা নাই, মাহফিল থেকে বাড়ি গিয়ে যখন দরজায় গিয়ে ডাক দিবে ওই দরজা দেখো যখন বন্ধ, ওই দরজার থেকে কোনো সাড়া হয় না রে বাবা। ওই ইয়াতীম সন্তান তোমার মা তাকাইয়া কয় ও বাবা তোমাদের জন্য তো আমরা সব রেখে আসলাম, ওই দুনিয়ার টাকা ওই পয়সা গহনাগাটি স্বর্ণ রূপা মৃত্যুর সঙ্গে সঙ্গে খুলে নেওয়া হয়। ওই মৃত্যুবরণ করার পর কত আদরের মা, একটু চিন্তা করবেন গো বাবা। আজকে অনেক মুরব্বী বাবা আছেন সন্তান ইটালির বাড়িতে থাকে, সন্তান আমেরিকার বাড়িতে থাকে, বাবারও অনেক আউশ অনেক শখ হয় ঘড়ি নেওয়ার জন্য, এমন বাবা আছে না নাই? অনেকের শখ হয় একটু সুন্দর সুন্দর পালঙের উপরে ঘুমাইবে, সুন্দর নরম বিছানার উপরে ঘুমাইবে, অনেক সুন্দর তোষক পালঙের উপরে অনেক সুন্দর কম্বল দিয়া ঘুমাইবে, এমন অনেক শখের বাবা আছে না না? কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি এইবার সুন্দরভাবে বলে দেয় ও বাবা একটু চিন্তা করেন, আপনি যখন খাটের ভিতরে ঘুমান আপনার যখন মৃত্যু হয় দেখবেন আপনার শখের বিবি এইবার আপনাকে ডাক দিয়ে বলবে আমার স্বামী না ভাই। ও সন্তানেরা তোমার বাবা অন্ধকার গহীন কবরের যাত্রী হয়ে গেছে, যেই বিবি তোমার জন্য একত্র খাবার খাইতো না, স্বামীকে বারবার মিস কল দিত, দুইটা পলক না দেখলে সে মিস কল দিতে দিতে হয়রান হয়ে যাইত, ওই বিবি বলবে ঘরের থেকে বাহির করো, এই ঘরের থেকে বাহিরে না গাও। যেই সন্তানকে এত কষ্ট করে লালন করলেন ওই সন্তানটা বলবে বাবার লাশটাকে বাহির করে নাও, ওই আরামের কম্বল ওই জাজিমার দিবে না, ওই স্বর্ণের আংটিটাকে খুলিয়া নেওয়া হবে, ওই ঘড়িটাকে খুলিয়া নেওয়া হবে গো বাবা। এইবার যখন গোসল করা গোসলখানায় নেওয়ার পর গোসল করানোর সময় এমন ভাবে চাপটা দিবে, পেটের উপরে চাপ দিবে রে, পেটের ভিতর থেকে সব ময়লা আবর্জনা বাহির হয়। এইবার লাশটা কান্না করবে, বলবে ও আমার ভাই আমাকে আর চাপ দিও না, সহ্য করতে পারি না। আজরাইল যে চাপ দিয়েছে জান বাহির করার সময় আমার আর কষ্ট সহ্য হয় না। এইবার লাশটারে যখন ধোয়াইতে থাকবে গরম পানি দিয়া বরের পাতা, কোনোদিন দেখে নাই কোনোদিন কল্পনাও করে নাই গরম পানি দিয়ে গোসল করা লাগবে। এইবার গরম পানি দিয়ে গোসল করা লাশটা কান্না করে গো কে আসো গরম পানির হাত থেকে আমাকে বাঁচাও। এইবার গরম পানি দেওয়ার পর সাদা কাপড়ের প্যাকেট বানায় রাখবে। এইবার ভাই কাঁদবে, বোন কাঁদবে, আত্মীয় স্বজন কান্না করে, বন্ধু বান্ধবরা কান্না করে, কিন্তু কেউ বলে না আমার আদরের ভাইটাকে উপরে রেখে দাও, আমার আদরের ভাইটাকে বিছানার ভিতরে বসায় রাখো, আমার আদরের ভাই আমার ভাইটাকে পালঙের উপর শোয়। কেউ বলবে না, ওই দিন সবাই বলবে বিদায় জানায়া দাও। জানাজার নামাজে সবাই দোয়া করবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। আয় আল্লাহ আমাদের মাঝে যারা উপস্থিত
উপস্থিত প্রত্যেককে আপনি মাফ করে দেন, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দেন, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মাফ করে দেন, যারা জীবিত আছে তাদেরকে মাফ করে দেন, পুরুষদেরকে মাফ করে দেন। আর যদি আপনি জীবিত রাখেন আমাদের প্রত্যেককে ইসলামের উপর রাখবেন গো। আর যদি মৃত্যু দেন তাহলে ঈমানের সাথে মৃত্যু দিবেন। বলেন ঠিক কিনা?